2025 সেপ্টেম্বর ইনটেকে যারা সাইপ্রাসে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, অনেকেই এন্ট্রি পারমিট পেয়ে গেছেন, যেটাকে আমরা ব্লু পেপার বলি। অনেকে স্টিকার ভিসাও পেয়ে গেছেন, আবার অনেকে চলেও গেছে। কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা এখনো এন্ট্রি পারমিটও পাননি। আমরা যে বিভিন্ন গ্রুপ এবং আমাদের পেজ এবং প্রতিদিনই আমি ৩-৪টা প্রশ্ন পাই। আমাদের স্টুডেন্ট ছাড়াও অন্যান্য এজেন্সিতে যারা কাজ করতেছেন, তারা নক দেন, "ভাইয়া আমার তো আজ ৪ মাস হয়ে গেছে, আমার তো আজ ৫ মাস হয়ে গেছে। আমার কি এন্ট্রি পারমিট আসবে কিনা? বা আসলে আমি ক্লাস ধরতে পারবো কিনা? আমাকে ডেফার করে দিবে কিনা?" এই ধরনের প্রশ্ন প্রতিদিনই পাই। তাই যারা এটা নিয়ে চিন্তিত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপকামিং ২০২৬ এ যারা অ্যাপ্লিকেশন করবেন তারাও ভিডিওটি দেখবেন। তাহলে আপনারা অনেক কিছু অ্যাডভান্স ক্লিয়ার হয়ে থাকবেন। তাই চলুন চলে যাই মূল আলোচনা। হাই ডিয়ার ভিউয়ার্স, আমি এস.এম. শামীম সৈকত, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ স্টাডি ওয়ার্ল্ড বিডি। আমরা স্টাডি ওয়ার্ল্ড বিডি ২০২৪ এবং ২০২৫ ২ বছর সাইপ্রাসে ভিসা করছি। আজকে দিন পর্যন্ত একটি ভিসা রিজেকশন হয়নি। কিন্তু আপনার হচ্ছে এন্ট্রি পারমিট এবার দেরি হচ্ছে। তো আমরা সাইপ্রাসে স্টুডেন্ট ভিসার প্রফেশনাল সার্ভিস দেই। আমাদের ঢাকাতে নিকুঞ্জতে একটা অফিস রয়েছে। আপনারা আমাদের অফিসে যোগাযোগ করে সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা করতে পারবেন। আমরা কোনো ধরনের সার্ভিস চার্জ নেই না আগে বা পরে। চলুন চলে যাই মূল আলোচনায়। সাইপ্রাসের এন্ট্রি পারমিট স্বাভাবিকভাবেই আমরা যখন ২০২৪ এবং ২৫ ফেব্রুয়ারি থেকেও যখন কাজ করেছি, জমা দেওয়ার পরে ৪ থেকে ৫ সপ্তাহের মধ্যে আমরা এন্ট্রি পারমিট পেয়ে গেছি। এবং কি এন্ট্রি পারমিট যেটাকে আমরা ব্লু পেপার বলি আরকি। আমরা ব্লু পেপার বলি কারণ এটা রং ব্লু অর্থাৎ নীল, তাই ব্লু পেপার বলি। কিন্তু এটাকে বেসিক্যালি এন্ট্রি পারমিট বলে, অর্থাৎ সাইপ্রাসে প্রবেশের অনুমতি। এটা ৩ মাসের মতো মেয়াদ থাকে। এই ৩ মাসের মধ্যে ফ্লাই করলেই চলে। তো আমাদের দেশের স্টুডেন্টরা বেসিক্যালি যেহেতু এন্ট্রি পারমিট দিয়ে এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সময় অনেক সময় প্রশ্ন-টশ্ন করে আটকে ফেলে, স্টুডেন্ট ঘাবড়ে যায়। তখন অনেক সময় ফ্লাই করতে দেয় না। যে কারণে আমরা যেটা করি, এন্ট্রি পারমিট বের হওয়ার পরেই আমরা সাইপ্রাস কনসুলেটে জমা দিই। স্টিকার ভিসা আসার পরে ফ্লাই করিয়েছি। কিন্তু এবার সিনারিওটা এতটাই ওর্স হইছে যে স্টুডেন্টরা এন্ট্রি পারমিট পেতেই দেরি হচ্ছে ৩-৪ মাস। এর পরবর্তীতে আপনি যখন কনসুলেটে জমা দিচ্ছেন, স্টিকারও হচ্ছে না ২-৩ মাসে। তাই আমরা যেটা করতেছি, অনেক সময় এয়ারপোর্ট কন্টাক্টে, অনেক সময় এসবি অফিস থেকে ক্লিয়ারেন্স নিয়ে আমাদের স্টুডেন্টগুলোকে আমরা ফ্লাই করাচ্ছি। তো এই এন্ট্রি পারমিটে বা দেরি হওয়ার পিছনে কারণগুলা কি? সেটা আপনাদের আগে ক্লিয়ার হইতে হবে। আমার মনে হয় না এটা ডেটা বেসড। ২০২৫ সেপ্টেম্বর থেকে যে পরিমাণ অ্যাপ্লিকেশন সাইপ্রাসে পড়ছে, এর আগে কোনোদিনও সাইপ্রাসে এত পরিমাণে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন পড়েনি। তো স্বাভাবিকভাবেই একটা ইউনিভার্সিটি যদি সিট থাকে, সে ফর ইনস্ট্যান্স ২০০ সিট থাকে, সে হয়তোবা অফার লেটার ইস্যু করে ফেলছে ৩০০, ৩৫০, অর্থাৎ এক্সিড করে ফেলছে তারা। এরপরেও অনেকে অফার লেটার পায়। তো তার মানে হচ্ছে ইমিগ্রেশন অফিসে যারা কাজ করতো, ধরেন বিভিন্ন সাইপ্রাসের তো এন্ট্রি পারমিট সাইপ্রাস থেকে ইস্যু হয়, কলেজ বা ইউনিভার্সিটি গুলো সাবমিট করে। তো ধরেন একটা ইমিগ্রেশনে যদি ৫ জন কাজ করে, ৫ জন ধরেন ৫ ওভার ফাইল হ্যান্ডেল করতে পারে। সেখানে যদি ফাইল ১৫,০০০ হয়, তাহলে স্বাভাবিকভাবেই তারা এই ট্রিপল লোড নিতে পারবে না। তার মানে যেখানে ১ মাস লাগার কথা, এখানেই তো ৩ মাস লেগে যাওয়ার কথা। এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যে এজেন্ট দিয়ে কাজ করাচ্ছেন, তারা কি আপনার ফাইলটা সঠিক সময়ে সাবমিট করছে কিনা? যদি তারা কলেজের সকল ডকুমেন্টস এবং টিউশন ফি দেওয়ার পরে কলেজ বা ইউনিভার্সিটি যদি সঠিক সময়ে অ্যাপ্লিকেশন করে থাকে অর্থাৎ সাবমিট করে থাকে মাইগ্রেশনে, তাহলে আপনি এন্ট্রি পারমিট পাবেন ফর সিওর। এখন হয়তোবা ২ দিন আগে বা ২ দিন পরে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের স্টুডেন্টরা যেটা করে, যেমন আমাদেরও অনেক স্টুডেন্ট আছে যে টিউশন ফি পাঠানোর দিন থেকে তারা ডে কাউন্ট করা শুরু করে। টিউশন ফি পাঠাইছেন, টিউশন ফি যাইতেও সময় লাগে। ৪ দিন ৫ দিন, ব্যাক বেঁধে ১ সপ্তাহ লাগে। আপনি যে ডকুমেন্টসটা কুরিয়ার করা হয়, এটাও যেতে সময় লাগে। আর সাইপ্রাসের কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলো আপনার এক ফাইল নিয়ে দৌড় শুরু করে দিবে না ইমিগ্রেশনে যে গিয়ে জমা করে দিবে। তারা একসঙ্গে প্রতি সপ্তাহে হয়তো একটা ইউনিভার্সিটি একবার ভিজিট করে বা ২ বার ভিজিট করে। তারা গিয়ে জমা করে একসঙ্গে। তার মানে আপনি যেদিন দিছেন ওই দিন থেকে যদি ৪ মাস গণেন, তাহলে আপনার গণনা ভুল হচ্ছে। ঠিক আছে? সো আপনার উচিত হচ্ছে আপনার এজেন্সির মাধ্যমে কবে জমা হইছে এতটুকু যদি জানেন, সুখে শান্তিতে থাকেন আপাতত, আপনি ডিসিশন পাবেন এবং পজিটিভ ডিসিশনই পাবেন।
আরেকটা বিষয় হচ্ছে কনসার্ন যেটা, সেটা হচ্ছে ধরেন আমার এন্ট্রি পারমিট ৪ মাস পরে বের হলো। সেপ্টেম্বরের ১৫ তারিখের পরে তো আর জমা নেয়নি। তোমরা অক্টোবর, নভেম্বরের ১৫ তারিখ যাচ্ছে। মানে যারা লাস্টের দিকে জমা করছে তাদের সর্বোচ্চ ২ মাস হইছে। এখন আমার তো ক্লাস শুরু হওয়ার কথা অক্টোবরে। আমি কি গিয়ে ক্লাস পাবো কিনা? হ্যাঁ, মনে রাখবেন আমাদের ফেব্রুয়ারি ইনটেকের স্টুডেন্ট গেছে এপ্রিলে, ক্লাস শুরু করছে মে থেকে। মে ইনটেকের স্টুডেন্ট গেছে অগাস্টে, ক্লাস শুরু করছে অগাস্টে। তার মানে আপনি অক্টোবর ইনটেক ডিসেম্বরে গেলেও সমস্যা নাই, জানুয়ারি গেলেও সমস্যা নেই। আপনার এন্ট্রি পারমিটের মেয়াদ থাকতে আপনি সাইপ্রাসে ঢুকলেই হইছে। এরপরেরটা কলেজ এবং ইউনিভার্সিটি বুঝবে। তারা আপনার ক্লাস কি মেকআপ করবে নাকি সপ্তাহে ক্লাস বাড়ায়া দিবে এটা তাদের বিষয়। বাট আপনার যদি এন্ট্রি পারমিটের মেয়াদ থাকে আপনি তার মধ্যে ঢুকলেই চলবে। অতএব এইটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। আপনাদের যদি ফ্যামিলিতে বাবা-মা না বুঝে সুন্দর করে বুঝায়া বলবেন যে এন্ট্রি পারমিট আসলে আমি আমার ক্লাস ধরতে হবে, আপনার ডিফার হবে না। আর ডেফার যদি করে দেয় আগে থেকেই বলবা। ডেফার করলেও ফেব্রুয়ারি ইনটেক বেশি দূরে না। আপনি ২ মাসে কিন্তু বাংলাদেশে কোটি টাকা ইনকাম করে ফেলবেন না। অতএব ধৈর্য ধরতে হবে। আমি যে বলব যারা বিভিন্ন এজেন্সিতে দিছেন যদি তারা সাবমিট করে থাকে তাদেরকে সময় দেন। আর গ্রুপের বিভিন্ন ইনফরমেশন দেখে আপনারা খুব বেশি উত্তেজিত হইেন না। কারণ গ্রুপ চালাইয়ে আরেক এজেন্সিরা তারা ঘুরে, ঘুরে বলবে আমার এই ভাইয়ের কাছে দেন, আমার ওই ভাইয়ের কাছে দেন। মনে রাখবেন প্রত্যেকটা গ্রুপে কিছু স্পেশাল লোকজন আছে যারা তাদেরকে রিকমেন্ড করে। তাই গ্রুপে পাত্তা দিয়েন না। ঠিক আছে? আমার ভিডিওতে যেটা দেখতেছেন এর বাইরে আর বাইরের দুনিয়া খোঁজারও দরকার নাই। আমি এটা বলতেছি কনফিডেন্টলি বলতেছি। কারণ আমি যেভাবে কথাগুলো বলতেছি এটা আর কেউ আপনারা বলবে না। এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ a নাইস ডে।